গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে বড় মেয়ে কলেজে চলে গেছে, তোমাদের দাদাভাইও দোকানে চলে গেছে, আর মামা এখনও ঘুমাচ্ছে। দেখো, ঠিক আছে, মামা এখনও ঘুমাচ্ছে। মামা স্কুল যাবে, আমাকে ডাকছি, মামা উঠছে না। প্রত্যেক দিনের একটাই ডিউটি আমার এরকম, মামা ওঠরে ওঠরে এরকম বলেই যাবো, মামাম কিছুতেই উঠতে চায় না। তা যাই হোক, চলো এখন রুটি করবো। রুটির সঙ্গে কী করি, মামাম স্কুলে টিফিন নিয়ে যাবে। মামাম বাইরের টিফিন একদম খেতে চায় না, কেক ঠেক দিলে একদম খেতে চায় না। আর বাইরে থেকে যদি কচুরি, দুদিন বাইরের টিফিন কচুরি দিয়েছিলাম সকালবেলা, ও দিয়ে খুব ভালোবাসে খেতে। আমাদেরও খারাপ লাগে না, কিন্তু এই মেয়ে ঘরের টিফিন খেতে খেতে এমন হয়ে গেছে, বাইরের টিফিন কোনো কিছু খেতে পারে না, ভালো লাগে না। ও বলে ভালো লাগে না, বা ঘরে লুচি পরোটা করে দিলে ও সেটাই ভালো খায়। তা চলো এখন দেখি, মামামের জন্য পরোটা করি, আর একটা পরোটা করবো, আর খেয়ে যাবে, আবার পরোটা নিয়ে যাবে। মামাম দেখো ব্রাশ নিয়ে বসে পড়েছে এখন, বেশি একা মুখ ধোবে, তাই এখন বসে পড়েছে, ব্রাশ করবে। তাড়াতাড়ি করো, ব্রাশটা করো। আর এখানে পটল দিয়ে একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা। এই দেখো, আগেও একবার আমি করেছিলাম মায়ের হেল্প। ঠিক আছে, বেলো তুমি। দেখো মাম্মাম এটাও বেলেছে, দেখতে পাচ্ছ, বেলছে। দেখো কাছ থেকে দেখাচ্ছে তোমাদেরকে, মাম্মাম রুটি বেলছে। আর এদিকে পটল আলু ভাজা আমার কমপ্লিট, চাটু বসিয়ে দিয়েছে, তার রুটিটা এখন বসিয়ে দিই। চলো গাইস, দেখো আমার রুটি, আর এখানে পটল আলু ভাজা, আর মাম্মামের পরোটা। মাম্মাম তো জানোই পরোটা ছাড়া খায় না। মাম্মাম তাহলে একটার মধ্যে বেড়ে নিয়েছি, এখন দুজনে খাবো। চলে আসো, চলে আসো। ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমি এখানে এঁচোড় রান্না করবো। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এটা আমার মাসিদের গাছের এঁচোড়। আর এখানে দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো দিয়ে তবে এঁচোড়গুলো দিয়ে দেবো। গাইস দেখো, আমি এর মধ্যে সব মশলা মানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটু জিরে, একটু ধনে, সব বাটা একদম বেটে সব দিয়ে দিয়েছি, নুন হলুদ ফলুদ দিয়ে সব দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো। এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মুসুরির ডালটা সেদ্ধ হয়ে আসতে তারপরে আম দিয়ে এটাকে সোমবার দিয়ে দেবো। তোমাদের দাদাভাই কত আম নিয়ে এসছে, এখন আমি আম তেল করব। তার জন্য আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে এবার এগুলোকে একটু রোদ্দুরে শুকা দেবো। দেখো কত আম নিয়ে এসছে, 2 কেজি আম নিয়ে এসছে। ঠিক আছে, আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে দেখো আম তেল করে বয়মে রেখে দেবো। তোমাদের দাদাভাই সারা বছর খাবে। তোমাদের দাদাভাইয়ের আবার টক ছাড়া খাওয়া হয় না, টক না হলে ভাত খাবে না, কান্না শুরু করে দেবে, বলবে আমি টক ছাড়া ভাত খাবো না। বাবা, আমাকে তার জন্য টক সবসময় রেডি রাখতে হবে। তেঁতুল নয় চালতা নয় জলপাই, দেখো জলপাইয়ের আচার করেও রেখে দিয়েছি। এবার আমি ছাদে যাব, ছাদে যা রোদ, বাবা কি করবো কি জানি, পা দেওয়া যায় না ছাদে, এত রোদ। অনেকগুলোই হয়েছে, বয়মে করে রেখে দেবো এগুলো তেল দিয়ে। এটা গাইস দেখো, নুন হলুদ নিয়ে নিচ্ছি, এবার ভালো করে মাখবো, নুন হলুদ দিয়ে মেখে এটা ছাদে দিয়ে আসবো। বাবা, তোমাদের দাদাভাই দেখে যে কী খুশি হবে এই আমের আচার দেখে। আমার আবার আম তেলের থেকে না বেশি মিষ্টি গুড় দিয়ে করে না আমের আচার, ওইটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু তোমাদের দাদাভাই টক। আর আমার বড় মেয়ে আবার হচ্ছে চাটনি, আমের চাটনি, ওর আবার আমের চাটনি হলে আর কিছু লাগে না, যে তরকারির সঙ্গে একটুখানি মাছের ঝোল বা যাই হোক, যাই দিয়ে ভাতটা মাখুক না কেন, চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে, একটু একটু করে মুখে দেবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ওর ভালো লাগে। তো চলো রোদ্দুরে দিয়ে আসি ভালো করে মেখে। গাইস, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন স্নানে যাবো। তো চলো স্নানটা করে আসি, স্নান করে আজকে ঠাকুর দিতে হবে। তো চলো স্নান করে ঠাকুর দিই। শরীরটা ভালো না, আমরা এখন বৌদির বাড়ি যাবো। ডিমের আমলেটগুলো কি সুন্দর হয়েছে, গোল গোল, দাদা ভেজেছে, গোল 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 গোল, পুরো মনে হচ্ছে পরোটা। দেখো এখানে 18টা না 19টা ডিম রয়েছে, অমলেট 18টা, এখানে 18টা ডিম আছে, এখানে টমেটো কাটা আছে, এখানে আলু, আর এখানে পেঁয়াজ, আর মশলাটা এখনো হয়নি, হচ্ছে। আর এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি
কড়াইতে দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম। আলুর মধ্যে পেলাম দেখো এখানে আলুগুলো প্রায় ভাজা হয়েছে, পেঁয়াজও দেখো কি সুন্দর একদম ভেজে ও লাল লাল হয়ে মজে গেছে। এবার আগে থেকে দেখো মশলাগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে নুন দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল দেবো, জল দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। কষানো কমপ্লিট, দেখো তেল ছেড়ে গেছে। বন্ধুগণ দেখো আমি চলে এসেছি এখানে বৌদির বাড়ি দিয়ে। বৌদির যেহেতু শরীর খারাপ তার জন্য ডিমের ঝোলটা আমিই রান্না করলাম। এখানে দুবেলার ডিম দিয়ে দিয়েছে আমাদের, অমলেট করে পাতলা ঝোল আমিই রান্না করলাম, বৌদি বেড়ে দিল। তা চলো আমি এখন বড় মেয়েকে খেতে দিই। ছোটো মেয়ে স্কুলে গেছে, তোমাদের দাদাভাই আনতে গেল। বৌদির শরীরটা খুবই খারাপ, কোমরে খুব যন্ত্রণা, তাই বৌদি কিছু করতে পারছে না, তাই গিয়ে আমি রান্না করে দিয়ে আসলাম ডিমের ঝোলটা। তা আমি এখন বড় মেয়েকে খেতে দেবো। ছোটো মেয়েকে আনতে গেছে তোমাদের দাদাভাই, তা আসুক তারপরে আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। বাবা চলে আয়, চলো। স্কুল থেকে এসেই ওরা শুরু হয়ে গেছে, মাথার হেয়ারব্যান্ডটাকে খুললো, খুলে এখানে এইটাকে নিয়ে বসলো। তাদের ড্রেস করো চলো ড্রেস করো। সব পেরেছো না পারোনি আজকে? ইভিনিং টাইমে কোনো ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে রাত্রি 10:30 বাজে। মামামের খাওয়া কমপ্লিট, মামামের দিয়ারও খাওয়া কমপ্লিট। মামামের পাপা গেছে আজকে একটু ভূতনাথে পুজো দিতে, তাই আজকে আর কিছু দেখাতে পারলাম না সেরকম কিছু। তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দাদা আজকের মতো বকবো এখানেই শেষ, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমার মামা আসবে। এই ব্লগটা তোমাদের দেখাবো আমাদের সবাইতে। আমার দিদিভাই মিনি ব্লগ ছেড়ে দিচ্ছে। চলো টাটা, গুড নাইট। ইভিনিং টাইমের মতো